আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি নিঠুর মনোহর, পর্ব সংখ্যা 11। লিখনিতে আরিশা জান্নাত আদ্রা। সময় এখন মধ্যরাত। নিস্তব্ধতা বিরাজ করছে বাড়িতে। সবাই ঘুমিয়ে গাদা। সাহিত্য আর নিয়াজ একসাথে ঘুমিয়েছে। গেস্ট রুমে বন্ধুমহল সকলেই নিদ্রায় শায়িত। তারা যখন এ বাড়িতে আসে তখন গেস্ট রুমেই থাকে। মাঝে মাঝে আড্ডা দিতে দিতে ফারহার রুম বা ছাদেই ঘুমিয়ে যায়। আরিমা আর ফারহা একসাথে ঘুমিয়েছে, কিন্তু দুজনের মাঝেই বেশ দূরত্ব। সারাদিনের সব ক্লান্তিতে দূরীভূত করে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সবাই। আসলেই কি ঘুমিয়েছে, নাকি কেউ কেউ অজানা কষ্টে বক্ষস্থলে খালি খালি ঠাহর করছে বিদায় জেগে আছে? তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে বসলো আরিমা। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। হঠাৎ হঠাৎ কেমন বুকের ভেতর তোলপাড় করে ওঠে। দম বন্ধ হয়ে আসে। নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার। কিন্তু এসব কেন বা কিসের জন্য হয়ে থাকে সেসব আরিমা জানে না। পাশ ফিরে ফারহাকে এক পলক দেখে নিল সে। মেয়েটা কি শান্তিতে ঘুমাচ্ছে, একদম নিষ্পাপ লাগছে। একটা ব্যাপারে আরিমা অবাক না হয়ে পারে না। কত ধনাঢ্য পরিবারের সন্তান ফারহা, কিন্তু তার মাঝে অহংকার একটু ছিটে ফোটাও নেই। যদিও প্রথম প্রথম আরিমার সাথে একটু রুড ব্যবহার করেছিল, কিন্তু সেটা ব্যাপার না। এর থেকে কত অবহেলা, কত দুঃখ বুকের মাঝে পুষে রেখেছে সে। মৃদু হাসলো আরিমা। এমনিতেও নতুন জায়গায় ঘুমাতে অসুবিধা হয় তার। আচ্ছা, রামিসা নিশ্চয়ই ঘুমিয়ে গেছে এখন। বেচারি নিয়াজকে ছাড়া কেমন আছে কে জানে। কালকে সকালেই বাসায় ফিরে যাবে সে। বালিশের নিচ থেকে ওড়নাটা নিয়ে মাথায় চাপলো আরিমা। এরপর দরজা খুলে হালকা করে চাপিয়ে দিল যেন শব্দ না হয়। ঠোঁট গুল করে শ্বাস ছাড়ল আরিমা। এরপর পা টিপে টিপে ছাদের দিকে রওনা দিল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটু সৃষ্টিকর্তার প্রদত্ত হিমেল হাওয়া অনুভব করা যাক। ছাদের দরজা হাট করে খুলে রাখা দেখে আরিমা কিঞ্চিত অবাক হলো। দরজা কে খুলেছে? আবার চোরটোর বাসায় এসে পড়লো না তো? আরিমা ভয়ে তটস্থ হয়ে গেল। কে? দ্য গ্রেট সুহাদ্দ ফারহান খানের বাসায় চোর? উনি যদি টের পায় তবে না এটাকে শহর ছাড়া করেন। লোকটা যে বদমেজাজি! পরক্ষণে আরিমার নিজের মাথায় দুটিকে ঝাঁকালো। কি বলে এসব? ধুর! ছাদের শেষ সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আরিমার কানে গিটারের টোন এসে বাড়ি খেল। আরিমা কৌতূহলের সহিত ভেতরে ঢুকে গেল। আরও একজন চোর তো আর মাঝরাতে অন্যের বাড়ির ছাদে এসে গিটার বাজাবে না। পায়ান দোলনাতে বসে মনের সুখে চোখ বন্ধ করে গিটার বাজাচ্ছে। পরনে তার হাঁটু সামান্য উপর পর্যন্ত হাফ প্যান্ট, গায়ে কালো রঙের টি শার্ট। খালি পা দুটো দোলনার উপর ধুলিয়ে বসে আছে। হালকা বাতাসে এলোমেলো খাঁচার মতো চুলগুলো বাতাসে মৃদু দুলছে। বাহ, এখন একটু গান বিলাস করা যায়। উনি ভালো গান গায়। আমি ইউটিউবে দেখেছিলাম ওনার গান। লোকটা সত্যিই হ্যান্ডসাম। সুন্দর সুন্দর ছেলেদের তো গার্লফ্রেন্ড থাকে, ওনার কি নেই? আরিমা মনে মনে কথাগুলো ভাবছিল। তার ভাবনায় ইতি টানল যখন সে ফারহানের মিষ্টি মধুর কণ্ঠের স্বর শুনতে পেল। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘে ভেঙেছি মন, আমি নিজেই বলতে চেয়েছি তোমায়। তুমি যাওনি কিছু বলে, আজও পাল্টে ফেলিনি মন। শুধু নিজেকে বলতে তোমায় চেয়েছি, তুমি জানতে পারোনি কত ভালোবেসেছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি শান্ত, তবুও কি চেয়েছি এ মন ভাঙতো। বোর হবে ঠিকই, রাত জানতো। এভাবে কি লুকিয়ে থাকা যায়? তুমি হাসলে নাকি ফের পেছন থেকে ডাকতে। আমি বারবার দোটানায় থাকলে এভাবে কি জীবন বাঁচা যায়? তুমি অন্য ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো। আমি যতটুকু দোষ তোমায় দিয়েছি, তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেও পারো না তোমায় কত ভালোবেসেছি। গান পারি না তো, তাই আর কি। গিটারের তারটা ছিঁড়ে দিল ফায়ান। চোখ দুটো বন্ধ করে নিল সে, যেন গভীর কিছু উপলব্ধি করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আরিমা, এদিকে এসো। আচমকা ফায়ানের মুখে নিজের নাম শুনে হকচকিয়ে গেল আরিমা। মানুষটা তাকে দেখে ফেললো।
কি করে? সে তো কথা বলেনি। এর মধ্যে আবারও ফায়ান শান্ত কণ্ঠে ডেকে উঠল আরিমাকে। এদিকে এসো। আরিমা ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল ফায়ানের দিকে। ঠিক ফায়ানের পেছনে গিয়ে দাঁড়ালো। আমার পাশে এসে বসো। এবার আরিমা থতমত খেয়ে গেল। লোকটা কি আন্তাজে ঢিল ছুঁড়ে মারলো? তাকে কিভাবে দেখেছে? ওনার চোখ তো বন্ধ। তবুও আরিমা এগিয়ে গিয়ে ফায়ানের পাশে বসে পড়ল। চাঁদের আলোয় ফায়ানের ফর্সা পা দুটো চকচক করছে। কালো কালো লোমগুলো দেখে মনে হচ্ছে তারা ফায়ানের ভয়ে নিজেদেরকে সারিবদ্ধ করে রেখেছে। অনেক সুন্দর লাগছে। আরিমা দ্রুত নিজের চোখ সরিয়ে নিল। খোলা আকাশের দিকে তাকালো সে। মস্ত বড় থালার মতো চাঁদ। জোরে শ্বাস নিল আরিমা। ফায়ান চট করে চোখ খুলে আরিমার দিকে ঘুরে তাকালো। এরপর এক ভ্রু উঁচিয়ে আরিমাকে বলল, আমি কিছু জানতে চাই। আচমকা ফায়ানের কণ্ঠ শ্রাবণের ধারিয়ে প্রবেশ করিতেই আরিমা চমকালো। এরপর ফায়ান থেকে খানিক দূরে সরে বসলো। আরিমার ভাবসাব দেখে ফায়ান এবার দুপরু উঁচিয়ে বলল, জি বলুন। ফায়ান ফুঁস করে শ্বাস ছেড়ে বলল, তখন কাঁদছিলে কেন? আরিমার চোখ বড় বড় করে তাকালো। সে কেঁদেছে এ কথাটাও কেউ জানে না। ফায়ান ওর থেকে জানলো। আমি তো কাঁদিনি, আপনি হয়তো ভুল জানেন। আরিমাকে ইতস্ত করতে দেখে ফায়ান আর বেশি ঘাটল না। অনেকে পার্সোনাল ম্যাটার বলেও কিছু থাকতে পারে যা তারা অন্যের সামনে প্রকাশ করতে চায় না। সেরকম কিছু হতেই পারে। হঠাৎ ফায়ান নিজের গিটারটা আরিমার দিকে দেখিয়ে বলল, তুমি কি গান গাইবে? ফায়ানকে উৎসাহের সহিত কথাটা বলতে দেখে আরিমা খানিক অবাক হলো। ফায়ানের অবস্থা দেখলে আসলে মনে হচ্ছে লোকটা গিটার প্রেমী। কিন্তু আরিমা তো গাইবে না। নিষেধ করার জন্য মুখ খুলবে তখনই ফায়ান তার মুখ চেপে ধরে হাত দিয়ে। ফলে আরিমা ঈষৎ কেঁপে উঠল। ফায়ান তড়িঘড়ি করে তার হাত সরিয়ে নিল। একটু গান গাইতে ক্ষতি হবে না, মনটা আরও ফ্রেশ হয়ে যাবে। গান না, নামাজ আদায় করলে মন ফ্রেশ হয়ে যায়। ফায়ান কিছুক্ষণ তাকিয়ে রইল আরিমার দিকে। তারপর গিটারটা হাঁটুতে রেখে বলে উঠল, তা তো বটেই, কিন্তু আমি এখানে এখন গান গাইতে বলেছি, তুমি কি গাইবে? আরিমা এদিক সেদিক তাকিয়ে হালকা গলায় খাকারি দিল। ফায়ান তা দেখে গিটারটা হাতে দিল। কোন গান গাইবে? আপনার ইচ্ছা। আরিমা মাথা নিচু করে কথাটা বলল। ফায়ান নিজের মতো একটা গানের সুর তোলার জন্য উদ্বিগ হলো। আরিমা ভাবছে, যদি সে গান না পারে তার কণ্ঠস্বর ভালো লাগবে ফায়ানের কাছে? এসব কি ভাবছে? ওনার কাছে ভালো লাগতেই হবে, এটার তো কথা ছিল নাকি? ফুস! ফায়ান আরিমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা করলো। আরিমা চোখ বন্ধ করে গেয়ে উঠল, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে, তোমারে পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার
যদি মরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। ফায়ান থামলো, এরপর চিল্লিয়ে উঠতে নিয়ে থেমে গিয়ে মৃদু চেঁচিয়ে বলে উঠল, মাইন্ড ব্লোয়িং। আমার নেক্সট শোতে তোমাকে নিয়ে যাব, জোস হবে। ফায়ান তালি দিয়ে উঠল একটা, আরিম্মা হা হয়ে তাকিয়ে আছে তার দিকে। ফায়ানের নেতা হবার সাথে সাথে তবে গানের প্রতি ঝোঁক আছে। আচ্ছা এবার যাও, ঘুমাও, অনেক রাত হলো। আরিম্মা কিছু না বলে উঠে দাঁড়ালো। এতক্ষণ গান গাওয়ার জন্য গলা কেমন কেমন করছে, অনেক দিন হয়ে গেল গান গায় না সে। আর কি আর রঙিন দিনগুলো আছে যে গলা ছেড়ে গান গাইবে। আরিমার সামনে তুড়ি মেরে ফায়ান বলে উঠল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলে? আরিমা খানিক চমকে গেল। ফায়ান বিরক্তি উচ্চারণ করে, তোমাকে একটা কথা বলার ছিল। আরিমা ভ্রুকুচকে তাকালো ফায়ানের দিকে। তার সাথে আমার কি কথা থাকতে পারে? আমি কি কিছু করেছি নাকি? ফায়ান আরিমার মুখের সামনে তালি দিল। এতে আরিমা খানিক পিছিয়ে গেল। ভাবনা কুমারী, এত কার কথা ভাবতে থাকো? একবার ডাকলে আর দেখা নেই। আরিমাকে বোবার মতো তাকিয়ে থাকতে দেখে ফায়ান বলে উঠল, শোনো, কদিন বাসায় যেও না, এখানেই থাকবে। কেন? এখানে থাকবো কেন? আমার কি বাসা নেই? আরিমার কথায় ফায়ান চোখ বন্ধ করে নিয়ে নিজের রাগ দমিয়ে নিল। এরপর চোখ পাকিয়ে তাকালো আরিমার পানে। আমি কি একবারও বলেছি তোমার বাসা নেই? স্টুপিড গার্ল, আপনি আমায় বকছেন কেন? তো কোলে নিয়ে উঠিয়ে চুমু খাবো? আরিমা মুখের সামনে দুহাত রেখে বলল, ছি ছি, সে কি কথা? আমি কখন বললাম? তো বেশি বুঝো কেন? পুরো কথা শেষ করতে দিবে তো নাকি? নিজের বোকামোতে নিজেই কুপোকাত আরিমা মৃদুভাবে নিজের কপালে চড় দিল। কি ছাগল হচ্ছে দিন দিন সে। তোমার একটা পাতানো বোন আছে, নাম কি যেন? ওই আমিষা নাকি কি? ওর প্যান ওর প্যারেন্টসদের সাথে বাইরে বেড়াতে গেছে, ফিরে আসতে লেট হবে। এখন তোমাকে বাসায় পাকনামি করে একা থাকতে নিষেধ করেছে। সো তুমি ওই বাসায় আমি না চাও অবধি যাবে না। উপস, ওরা না আসা অবধি। বলে এক সেকেন্ডও দেরি করলো না ফায়ান। ঠাস ঠুস সব শব্দ করে গটগট করে বেরিয়ে গেল ছাদ থেকে। আমিরা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ফায়ান এইমাত্র কি বলে গেল? মানে কি? আপু বাইরে গেছে, আমাকে বলে যাবে না? একটা ফোন তো দূরের কথা, মেসেজও করেনি। এখন আমি কি না বাসায় উঠতে পারবো না? নিশ্চয়ই চাবিটাও নিয়ে গেছে। তো এদের কপালে কতদিন পরে থাকবো আমি? ধ্যাত, যত সব আজাইরা কাজ শুধু আমার সাথেই হয়। রেগে মেগে ছাদ থেকে নেমে এলো আরিমা। তার মনে একটু প্রশ্ন জাগলো না, রামিসাকে ফায়ান কিভাবে চেনে? আরিমাকে না জানিয়ে ফায়ানকে কেন বলে গেল সে? রামিসা কি আসলে বাইরে চলে গেছে, নাকি এর পেছনেও রয়েছে কোনো রহস্য? আচ্ছা গাইজ, গানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। এমনিতেই গাইলাম, মনে হলো যে এখানে গানটা ছিল, এজন্য অনেক রিলিক্সও ভুল থাকতে পারে, কেউ মাইন্ড করবেন না।